হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ফান ফ্যাক্টর। আজকে আমরা যে গেমটি খেলতে যাচ্ছি গেমটির নাম হলো কার সেল ফর সিমুলেটর। আজ চলতেছে 23 নাম্বার দিন। এখন যে গাড়িটা আমি পরিষ্কার করতেছি এই গাড়িটা ভুলে আমার ৮,১০০ বাদ দিয়ে ৮০,১০০ টাকা দিয়ে কেনা হয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি একটা ৭০,০০০ টাকার মতো লস আছে, কিন্তু সমস্যা নাই। অন্যান্য যে গাড়িগুলো এই গাড়িগুলো থেকে আমি এটার লসটা পুষায় নেব। আমি আমার শোরুম থেকে এখন সোজা চলে আসি কার মার্কেটে। আজকে কার মার্কেট খোলা। কার মার্কেটে এসে একটা ল্যান্ড ক্রুজার আমার পছন্দ হয়েছে, লাল কালার একটা ল্যান্ড ক্রুজার। এটা হলো 2018 সালের মডেল। সে 24,000 টাকা চাইছে, আমি $14,800 তাকে বলছি। সে বলতেছে এত কম রেঞ্জে দেবে না। আমি দেখি পুরা কার মার্কেটে একটু ঘুরে দেখি আর ভালো কোনো গাড়ি পাই কিনা। এটা একটা মাস্ট্যাং মনে হইতেছে, হ্যাঁ ফোর্ড মাস্ট্যাং এর একটা গাড়ি, $79,000। আমি তাকে একটা অফার দিয়ে দেখবো যে সে এটা গাড়িটার দাম কমায় কিনা। আমি $59,800 তাকে একটা অফার দিছি, সে এটা নিয়ে ভাবতেছে সে এত কম দামে দিবে না। আমি দেখি আরেকটু বাড়ায় তার কাছে গাড়িটা নেওয়া যায় কিনা। আমি $65,200 তাকে একটা অফার দিব। আমার মনে হয় না এত কমাবে না সে। এখন দেখি কার মার্কেট থেকে আরো কোনো গাড়ি আমার পছন্দ হয় কিনা। এখানে একটা ডিফেন্ডার দেখি কত প্রাইস চাই। এটা হলো 1 লাখ। এখানে একটা টয়োটা জিটি টয়োটা জিটিটা $2,77,000। এই গাড়িটা লুকিং অনেক সুন্দর। টয়োটা জিটির যে গাড়িগুলো এই গাড়িগুলো অনেক সুন্দর এবং এই গাড়িগুলোর টপ স্পিড অনেক বেশি। আমি আবার দেখি মাস্ট্যাং এর কাছে আসলাম, দেখি মাস্ট্যাংটা আঙ্কেলের সঙ্গে কথা বলে মাস্ট্যাংটা নিতে পারি নাকি। সে বলতেছে এটা কমানো যাবে না এবং আমি যেই দাম আছে এই দামে গাড়িটা কিনে নিব, কারণ গাড়িটা লুকিং অনেক সুন্দর এবং দেখতেও অনেক সুন্দর এবং গাড়িটা অনেক পাওয়ারফুল। গাড়িটা যেহেতু কার মার্কেটে ছিল, গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে। গাড়িটা আমি পরিষ্কার করবো এবং আমি গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে। আমি যে মাছরাংটা কিনছি, মাছরাংটা কিনে সোজা আমি চলে আসছি আমার শোরুমে এবং শোরুমে এসে দেখতেছি বেশ কিছু কাস্টমার আসে গাড়ি কেনার জন্য। একটা GT80, যেটা এটাতেও অনেক কাস্টমার আছে। এটাতে GT86, যেটা টয়োটা G86, এটা আমার আস্কিং প্রাইস হলো $91,000। সে $42,000 বলছে। আমি এত কম রেঞ্জে তার কাছে দিব না। এবং যে গাড়িটাতে আমার লস দিয়ে কিনা হয়েছে এই গাড়িটা দেখি এই গাড়িটা আমি তার কাছে সেল করতে পারি কিনা। আমি এটা $1,09,000 তাকে আস্কিং প্রাইস, এবং আমার মনে হচ্ছে না এত দামে আমি গাড়িটা বেচতে পারবো। সবাই গাড়িটার দাম অনেক কম বলতেছে। এটা $14,000-15,000 মধ্যে আমার মনে হয় গাড়িটা সেল করে দিতে হবে, কারণ এত দাম দিয়ে কেউ এই মাস্ট্যাংটা অনলাইন করতে করতে আজকে 23 নাম্বার দিন শেষ। আজকে অফিসে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিল। আমি অফিসটা ক্লোজ করবো এবং সোজা চলে যাবো আমার বাসায়। 24 নাম্বার দিন শুরু। সকালে চলে আসছি আমি আমার অফিসে। অফিসটা ক্লিন করবো এবং অফিসটা ওপেন করে দিব এবং কাস্টমার জন্য ওয়েট করবো, দেখি কোনো কাস্টমার আসে কিনা। আর যদি কাস্টমার না আসে তাহলে আমি সোজা চলে যাবো নেইবারহুড বা কার মার্কেটে, ওইখান থেকে কিছু গাড়ি আনার চেষ্টা করব। আর গাড়িগুলো যেহেতু আমার বাইরে পড়েছিল, গাড়িগুলা ময়লা হয়ে আছে। আমি যে তিনটা গাড়ি আছে আমার এখানে, একটা হলো টয়োটা G86, এই গাড়িটা পরিষ্কার করবো। আর একটা হলো ফোর্ড মাস্ট্যাং, ওইটাও পরিষ্কার করবো। এবং আরেকটা যেটা আমার ফোর্ডের গাড়ি কেনা হয়েছে বেশি দামে, ওই গাড়িটা আমি পরিষ্কার করে রেখে দেবো। গাড়ি ক্লিন করা শেষ। আমি সোজা চলে আসছি নেইবারহুডে দেখি কোনো গাড়ি আমার নিতে পাই কিনা। এটা $18,000 একটা বলছে টয়োটা গাড়ি। আমি তাকে $12,000 তাকে একটা অফার দিব। সে এটা নিয়ে ভাবতেছে যে সে $12,000 দিবে কিনা। সে বলতেছে যে এত কম রেটে সে গাড়িটা দিবে না। গাড়িটা দেখতে অনেক ভাঙাচোরা মনে হইতেছে, আমি এত বেশি দামে গাড়িটা কিনবো না। নেইবারহুড ঘুরতে ঘুরতে এখানে একটা ব্লু কালার গাড়ি পছন্দ হয়েছে এবং গাড়িটা দেখি এটা কিসের। এটা আমেরিকান একটা ব্র্যান্ডের গাড়ি। সে $37,000 এটা আস্কিং প্রাইস। আমি তার কাছে দেখি দামাদামি করে গাড়িটা কমাইতে পারি কিনা। আমি $18,900 তাকে একটা প্রাইস বলছি এবং সে বলতেছে যে না, এত কম দামে সে গাড়িটা বেচতে পারবে না। আমি তাহলে অন্য কোথাও দেখি অন্য কোনো গাড়ি পছন্দ হয় কিনা। সামনে একটা ভ্যান দেখতেছি, দেখি ভ্যান যদি নিতে পারি। এটা ফোর্ডের একটা ভ্যান। দেখি সে কত বলে। এটা $26,000 চাইছে, কিন্তু আমাদের শোরুমে আমরা ভ্যান বিক্রি করি না, তাই ভ্যানটা নিব না। এখানে সামনে ফোর্ডের ভিক্টর একটা গাড়ি, এটা হচ্ছে $6,000। সে আস্কিং প্রাইস $6,800। আমি দেখি তার কাছ থেকে গাড়িটা আর একটু কমায় নিতে পারি কিনা। এটা আমি $5,200 তাকে বলবো। সে বলতেছে যে এটা অনেক লো মনে হইতেছে তার কাছে প্রাইসটা। আমি দেখি আর একটু বাড়াই $5,500 বলবো। আমার মনে হয় $5,500 দেওয়ার কথা। হ্যাঁ, সে না, এটা সে ক্যান নট অ্যাকসেপ্ট। সে বলতেছে যে নিলে এই ওই দামে নিতে হবে এবং আমি গাড়িটা যে দাম চাইছি ওই দামে নিয়ে নিব।
আমি নেইবারহুডটা ঘুরে দেখতে, দেখতে এখানে একটা অডির গাড়ি দেখলাম এবং গাড়িটা দেখে মনে হইতেছে গাড়িটার কন্ডিশন অনেক ভালো এবং অডির এই গাড়িগুলা থেকে মোটামুটি $১০,000-১৫,000 প্রফিট করা যায় এবং সে যে দাম বলছে আমি একটু কমায় বলছি এবং সে বলতেছে যে এত কম রেটে দিবে না। আমি তাকে আরো $১,০০০ বাড়ায় বলছি। সে দেখি কি বলে। হ্যাঁ, সে এটা দিয়ে দিয়েছে এবং এই গাড়িটা থেকে মোটামুটি আমি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো এবং গাড়িটা অনেক ময়লা হয়ে আছে। দেখি আমি গাড়িটা শোরুমে নিয়ে যাবো এবং গাড়িটা পরিষ্কার করতে হবে। আমি অডির যে গাড়িটা কিনেছি, গাড়িটা নিয়ে সোজা আমি আমার শোরুমে চলে আসছি এবং শোরুমে দেখতেছি বেশ কিছু কাস্টমার আসছে গাড়ি নেওয়ার জন্য। এখন কাস্টমার গুলোর সঙ্গে এক, এক করে কথা বলে দেখি কে কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। আমার যে সাদা কালার গাড়িটা ছিল ওল্ড মডেলের, এই গাড়িটা সে $১৬,০০০ বলছে। আমি তাকে সেল করে দিলাম কারণ এই গাড়ি থেকে এর থেকে বেশি আমি প্রফিট করতে পারবো না এবং গাড়িটা থেকে আমার মোটামুটি $৭৬,০০০ মতো লস আছে। এবং টয়োটার যে গাড়িটা ছিল এই গাড়িটা একজন ৩ জন আসছে এই গাড়িটা দেখার জন্য এবং তারা একটু কম প্রাইস বলছে একজন, তাকে আমি তার কাছে সেল করব না এবং আরেকজন সে অনেক কম প্রাইস বলছে। গাড়িটা আমার $৩৪,০০০ কেনা আছে, সে $৩৭,০০০ বলছে। আরেকজন দেখি সে $৪৩,০০০ বলছে। আমি দেখি তার সাথে একটু বার্গেনিং করে এবং সে ৪৩,০০০ বলছে এবং আমি দেখি তার সঙ্গে একটু কথা বলে আমি তার কাছ থেকে আরেকটু বেশি দাম নিতে পারি কিনা। আমি $৪৫,৮০০ বলছি তাকে এবং সে গাড়িটা নিয়ে নিয়েছে এবং এটা থেকে মোটামুটি আমার ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আছে। আমি অডির যে নতুন গাড়িটা কিনছি এটা আমার অনলাইনে পোস্ট করা হয়েছে এবং গাড়িটা অনেক ময়লা আছে। গাড়িটা আমি পরিষ্কার করব এবং কাস্টমারের জন্য ওয়েট করব। এই গাড়িটা থেকে মোটামুটি $১০,০০০-১৫,০০০ মতো প্রফিট করা যাবে। আমি আবার চলে যাব নেইবারহুডে এবং নেইবারহুড থেকে আরো কিছু গাড়ি আনবো। আমার গাড়িগুলো অনলাইনে পোস্ট করা হয়ে গেছে। আমি আবার চলে আসছি নেইবারহুডে। নেইবারহুড থেকে আরো কিছু গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ আমার আগে যেই গাড়িগুলো ছিল শোরুমে সেই গাড়িগুলো সেল হয়ে গেছে এবং আমার শোরুমে এখন মাত্র আমার শোরুমে এখন মাত্র ২ টা গাড়ি আছে। সো আরো কিছু গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেহেতু কার মার্কেট আর ভালো কোনো গাড়ি নাই তাই আমি আজকে অফিসে বসে কাস্টমারের জন্য অপেক্ষা করব। কারণ আজকে কার মার্কেটও বন্ধ এবং নেইবারহুডেও ভালো কোনো গাড়ি নাই। এবং আমি চিন্তা করতেছি আমার শোরুমটার আরেকটু বাড়াবো। শোরুমটা যদি আমি বাড়াইতে চাই তাহলে এখানে টোটাল $2,00,000 লাগবে এবং একটা স্লট যদি আমি কিনতে চাই 2 স্লটে করি তাহলে এখানে $20,000 মতো লাগবে। অনেকক্ষণ অপেক্ষা করতে, করতে ২ জন কাস্টমার আসছে ফোর্ডের যে গাড়িটা এই গাড়িটা নেওয়ার জন্য। তাদের সঙ্গে কথা বলে দেখিয়েছি। $৬,০০০ বলছে। আমার গাড়িটা $৬,০০০ থেকে বেশি কেনা আছে। আরেকজন আসছে উনারে বলে দেখি উনি কথা বলে আমার $৬,৮৮৫ গাড়িটা কেনা আছে। আরেকজন যিনি আসছে ইনি $৭,৬০০ বলছে। আমি তার কাছে গাড়িটা সেল করব না। এদিকে যে ফোর্ডের মাস্ট্যাং গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। এনার সঙ্গে কথা বলে দেখি। ইনি কথা বলে গাড়িটা আমার হলো $৭৯,০০০ কেনা আছে। আমি ১,৩৬,০০০ চাইছি। সে $৯৩,০০০ বলছে। এখানে আমার মোটামুটি $১৩,০০০-১৪,০০০ মতো প্রফিট আছে। আমি তার কাছে দেখি আরেকটু বেশি দামে গাড়িটা আমি তার কাছে সেল করতে পারি নাকি। আমি তাকে $১,০৩,০০০ একটা অফার বলছি এবং সে ভাবতেছে এবং সে গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমি $২০,০০০ মতো প্রফিট করছি এবং অডির যে গাড়িটা এই গাড়িটার জন্য একজন কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি আমার আস্কিং প্রাইস হলো $৮৬,২০০ এবং সে বলছে $৪৪,০২৬। আমার গাড়িটা হলো $২৪,০০০ কেনা। গাড়িটা থেকে আমার মোটামুটি $২০,০০০ মতো প্রফিট আছে। আমি দেখি তার কাছ থেকে আরো যদি একটু বেশি প্রফিট করতে পারি আমি তাকে একটা $৫২,০০০ একটা অফার দিছি এবং সে বলতেছে এই প্রাইসে সে বাড়াতে পারবে না। আমি ভাবতেছি গাড়িটা তাকে দিয়ে দিব। দেখি তার সঙ্গে আরেকটু কথা বলে আরেকটা দাম তাকে বলে দেখি। $৫২,৮০০। না, সে এটা দিবে না। সে চলে গেছে। কারণ আমি ভাবতেছি অডিটা আরেকটু বেশি দামে আমি সেল করব। ফর্ডের যে গাড়িটা এর জন্য একজন কাস্টমার আসছে। দেখি তার সঙ্গে কথা বলে সে গাড়িটার দাম কত বলে। সে $৬,৩০০ বলছে। এত কম রেঞ্জে আমি গাড়িটা বেচবো না এবং আজকের দিন প্রায় শেষ। আমি শোরুম ক্লোজ করে সোজা আমার বাসায় চলে যাব। ২৫ নাম্বার দিন শুরু। আমি আমার অফিসটা ক্লিন করব এবং আমার শোরুমটা ওপেন করব। করে আজকে অকশন আছে। অকশন থেকে ২-১ টা গাড়ি আনার চেষ্টা করব এবং নেইবারহুড থেকে দেখি কোন গাড়ি আনতে পারি কিনা। শোরুম পরিষ্কার করতে, করতে একজন কাস্টমার আসছে। উনার সঙ্গে কথা বলে দেখি সে কোন গাড়িটা নেবার জন্য আসছে। সে অডির গাড়িটা নেবার জন্য আসছে। সে $৩৯,০০০ বলছে। আমি এত কম দামে তাকে দিব না। গাড়িটা অনেক নোংরা হয়ে আছে। আমি গাড়িটা পরিষ্কার করব এবং আজকে নেইবারহুড এবং অকশন থেকে কিছু গাড়ি আনার চেষ্টা করব। আজকে যেহেতু অকশন আছে আমি ফার্স্টে চলে আসছি অকশনে এবং আমি টিকিট সংগ্রহ করব $৩০০।
অকশন হলো ১টা থেকে শুরু। এখন বাজে ৯টা। আমি নেইবারহুডটা ঘুরে দেখব নেইবারহুড থেকে কোনো গাড়ি কিনতে পারি কিনা। আমি নেইবারহুডে চলে আসছি। নেইবারহুডে আইসে ১ম একটা গাড়ি দেখলাম Toyota G86 এটা সে $২৬,০০০ বলছে। আমি তাকে একটা অফার দিব। সেইটা $২৩,৮০০ সে আমার কাছে দিবে কিনা? আমার মনে হয় যে এই দামে সে গাড়িটা দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, সে এটা দিয়ে দিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো। গাড়িটা এখানে থাক। আমি দেখি আরো ২-১ টা গাড়ি কিনতে পারি কিনা। এখানে Toyota একটা গাড়ি আছে। এই গাড়িটা হলো অনেক ওল্ড মডেলের একটা গাড়ি। সে $১৫,০০০ বলছে। আমি Toyota গাড়িটা নিয়ে নেইবারহুড ঘুরতে দেখি এখানে সেম মডেল টয়োটার একটা গাড়ি এটা সে $৩৩,০০০ বলছে। আমি তাকে $২২,৮০০ এটাকেও আরেকটা অফার দিয়ে দেখি সে $২২,৮০০ গাড়িটা আমার কাছে সেল করে নাকি। সে এটা নিয়ে ভাবতেছে। আমার মনে হয় না যে এত কম রেঞ্জে দিবে কারণ সে $৩৩,০০০ চাইছে গাড়িটার দাম। নেইবারহুড ঘুরতে এখানে দেখি ফর্ডের এক্সপ্লোরার একটা গাড়ি আছে। সে $৩৫,০০০ বলছে। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি গাড়িটার দাম কমায় কিনা। আমি তাকে $২৫,৮০০ একটা অফার দিব। এবং সে এত কম দামে আমাকে গাড়িটা দিবে না এবং মোটামুটি 12:30 বেজে গেছে। আমার অকশনে যাওয়ার সময় হয়েছে। আমি গাড়িটা নিয়ে সোজা আমার শোরুমে চলে যাবো এবং গাড়িটা রেখে আমি অকশনে চলবো। আমি টয়োটার গাড়িটা নিয়ে সোজা চলে আসছি শোরুমে এবং গাড়িটা পার্কিং করবো এবং এখানে কিছু কাস্টমার আসছে গাড়ি কেনার জন্য। গাড়িটা পার্কিং করে রেখে কাস্টমারের সঙ্গে কথা বলবো। এখানে অডির যে গাড়িটা এটা আমি $৮৬,০০০ চাইছি এবং সে $৪৩,০০০ বলছে। আমি গাড়িটা তাকে সেল করে দিব। গাড়িটা থেকে মোটামুটি $২০,০০০ মতো প্রফিট আছে। আমি এটা আর কোনো দামাদামি না করে ছেড়ে দিলাম। কারণ আজকে অকশন আছে। অকশনে যদি আমি বেশি টাকা নিয়ে যেতে পারি, ভালো কোনো একটা গাড়ি নিয়ে আসতে পারবো আমার শোরুমের জন্য। এইখানে ফর্ডের ভিক্টর যে এইখানে ফর্ডের ভিক্টর যে গাড়িটা, এই গাড়িটাও কেনার জন্য একজন আসছিল। আমি তাকে এটা অনেক কম দাম বলে আমি তাকে গাড়িটা দিব না। আমি এখন যেই টয়োটার যে গাড়িটা আনছি, এটা আমি এখন অনলাইনে পোস্ট করব। করে সোজা চলে যাব অকশনে। আমি আস্তে লেট হয়ে গেছে এবং অকশন শুরু হয়ে গেছে। ১ম যে ২ টা গাড়ি, এই ২ টা গাড়ি এটা লালার যে নাভা একটা গাড়ি আছে 4x4 এই গাড়িটা এবং ১ম যে গাড়িটা এটা মনে হইতেছে BMW র কোনো গাড়ি। সেটা $৪০,০০০ সেল হইছে এবং পরের যে গাড়িটা এটা নিয়ে বিড চলতেছে। এটা $২৭,০০০ থেকে শুরু এবং মনে হইতেছে যে এটা $৩২,০০০-৩৩,০০০ সেল হয়ে যাবে। ৩ নাম্বার গাড়ি আসছে এটা একটা BMW T5 গাড়িটা নেওয়ার চেষ্টা করব। গাড়িটির বিড শুরু হইছে $২৩,০৫৭ থেকে। ৪ নাম্বার যে গাড়িটা এটা একটা ভ্যান এবং ভ্যানটার দাম শুরু হইছে হলো $২৬,০০০ থেকে। আজকে অকশন শেষ। আমি অকশনের মধ্যে সবচেয়ে যে ভালো গাড়িটা ছিল BMW গাড়িটা আমি নিয়ে নিয়েছি। গাড়িটার কালার হলো হলুদ কালার। গাড়িটা অল্প একটু ময়লা আছে। গাড়িটা আমি পরিষ্কার করবো এবং সোজা নিয়ে চলে যাবো আমার শোরুমে। গাড়িটা অনেকক্ষণ ড্রাইভ করার পরে আমি সোজা চলে আসছি আমার শোরুমে এবং গাড়িটা পার্কিং করে রেখে গাড়িটা আমি অনলাইনে পোস্ট করবো। গাড়ি অনলাইনে পোস্ট করা হয়ে গেছে। আজকের দিন প্রায় শেষ। আমি কিছুক্ষণ শোরুমে অপেক্ষা করবো এবং দিন শেষ হয়ে গেলে আমি শোরুম ক্লোজ করে আমার বাসায় চলে যাবো। ২৬ নাম্বার দিন শুরু। আমি অফিসটা ওপেন করবো এবং অফিসটা ক্লিন করবো এবং দেখি যে অফিসে গাড়িগুলো আছে এগুলো বিক্রি করতে পারি কিনা। যদি বিক্রি করতে না পারি আমি চলে যাবো কার মার্কেট এবং নে নেইবারহুড এবং কার মার্কেট থেকে আমি কিছু গাড়ি আনার চেষ্টা করবো। শোরুম খুলে আমি গাড়িগুলো পরিষ্কার করতেছিলাম এমন সময় একজন কাস্টমার আসছে। গাড়িটা আমি সম্পূর্ণ ক্লিন করবো এবং কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি। আমার মনে হয় সে অডির যে গাড়িটা এই গাড়িটা নেওয়ার জন্য আসছে। না এটা টয়োটার যে G86 গাড়িটা নেওয়ার জন্য আসছে। আমি আস্কিং প্রাইস হলো $৮৩,৫০০। আমার গাড়িটা কিনছি হলো $২১,০০০ আমি তাকে একটা অফার দিছি $৫১,০০০ সে নিবে কিনা। না সে ওই দামে নিবে না। আমি তাকে না বলে দিচ্ছি গাড়িটা তার কাছে দিব না। এখানে আরো কিছু কাস্টমার আসছে তাদের সঙ্গে কথা বলে দেখি। এখানে যে BMW গাড়িটা কালকে আমি অকশন থেকে নিছি এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে আমি কথা বলে দেখি। গাড়িটা আমি কিনছি হলো $৩৩,৮০০ গাড়িটা সে বলছে $৪১,০০০। আমি তাকে একটা অফার দিয়ে দেখি গাড়িটা সে $৬৫,৮০০ কিনবে নাকি। সে ভাবতেছে গাড়িটা নিয়ে যে সে নিবে নাকি। সে সেম দাম বলতেছে এবং সে বলতেছে এর থেকে কম দাম করার জন্য বাট আমি এত ভালো একটা গাড়ি এত কম দামে আমি দিব না। এখানে যে ফর্ডের যে গাড়িটা ছিল ভিক্টর এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে এবং সেও দাম অনেক কম বলছে। আমি তার কাছেও গাড়িটা দিব না। এখানে ফর্ডের গাড়িটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে আমি কথা বলে দেখি সে দাম কত বলে। আমি চাইছি হলো তার কাছে ৬,০০০
আমি চাইছি $৩২,০০০ এবং গাড়িটা আমার $৬,৭০০ কেনা আছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখি যে গাড়িটা সে $৯,৫০০ কিনবে নাকি? এবং সে এটা নিয়ে ভাবতেছে এবং সে বলতেছে যে, "না, এত দামে কিনবে না। এটা আরেকটু প্রাইস কম করতে বলতেছে।" আমি আর প্রাইস কম করব না। অফিস থেকে আমি সোজা চলে আসছি কার মার্কেটে। কার মার্কেটে দেখতেছি অনেক সুন্দর, সুন্দর এবং অনেক দামি, দামি গাড়ি নিয়ে আসছে আজকে। এবং সবগুলো গাড়ি আমি দেখি এখানে একটা Toyota Land Cruiser, Land Cruiser গাড়িটা নেওয়ার চেষ্টা করব। গাড়িটা হলো ২০১৬ মডেল এবং গাড়িটা চাইছে হলো $১৭,০০০। আমি তাকে একটা অফার দিব $১২,৫০০। সে গাড়িটা নিয়ে ভাবতেছে এবং সে বলতেছে যে না, সে যে এটা ফিক্সড প্রাইস এ গাড়িটা বেচবে। এখানে একটা ডিফেন্ডার, এটা হলো অনেক ওল্ড একটা গাড়ি। এটা অনেক প্রাইস হাই, $2,00,000 প্লাস। এখানে একটা ডিফেন্ডার, এটা হলো ১৯৬২ সালের। এইখানে যে ফোর্ডের একটা গাড়ি ছিল, ওই ফোর্ডের গাড়িটা দেখি সে $১৭,০০০ বলছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখি যে সে $১৪,৫০০ গাড়িটা আমার কাছে সেল করবে নাকি। সে ভাবতেছে এবং হ্যাঁ, সে গাড়িটা দিয়ে দিয়েছে এবং এই গাড়িটাতে অনেক ময়লা আছে। গাড়িটা আমি পরিষ্কার করব এবং গাড়িটা আমি পাঠায় দিব আমার শোরুমে। আমি গাড়িটা শোরুমে নিয়ে আসার সময় দেখি BMW এর সামনে একজন কাস্টমার দাঁড়ায় আছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি সে BMW T5 গাড়িটা নেওয়ার জন্য আসছে। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $৯৬,৫০০। গাড়িটা আমার $৩৩,০০০ কেনা আছে। সে বলছে $৪৩,১১১। আমি তার কাছে দেখি আরেকটু বেশি দামে গাড়িটা আমি সেল করতে পারি কিনা। আমি তার কাছ থেকে $৪৯,০০০ চাইছি এবং সে গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $১৯,০০০ মতো প্রফিট আছে। ফোর্ডের যে নতুন গাড়িটা আনছে, এই গাড়িটা আমার অনলাইন পোস্ট করতে, করতে দেখি একজন কাস্টমার আসছে আমার Toyota G86 গাড়িটা কেনার জন্য। তার সঙ্গে কথা বলে দেখি গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $৮৩,৫০০। সে বলছে $৩৫,০০০। গাড়িটা আমার $২৩,৮০০ কেনা আছে। আমি দেখি তার কাছে আরেকটু বাড়ায় গাড়িটা সেল করতে পারি নাকি। গাড়িটা আমি লাস্ট প্রাইস বলে দিছি হলো $৪৯,৮০০ এবং গাড়িটা সে নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকেও মোটামুটি আমার $১৫,০০০ মতো প্রফিট আছে। শোরুম থেকে সোজা চলে আসি আমি নেইবারহুডে। নেইবারহুডে এসে দেখি একটা লাল কালার ল্যান্ড ক্রুজার। গাড়িটা সে $১৫,২০০ বলছে। আমি তাকে $১৩,৮০০ একটা অফার দিছি। আমি মনে হয় সে গাড়িটা দিয়ে দিবে। হ্যাঁ, সে গাড়িটা দিয়ে দিয়েছে। এই গাড়িগুলা মোটামুটি ভালো সেল হয় এবং এই গাড়িগুলা থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করা যাবে। এখানে একটা ব্লাক কালার ল্যান্ড ক্রুজার, আমি তার সঙ্গে কথা বলে দেখব। সে $১৪,৬০০ তার আস্কিং প্রাইস। আমি তার সঙ্গে কথা বলে দেখব $১২,৮০০ সে গাড়িটা দিবে নাকি। আমার মনে হয় যে দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, সে গাড়িটা দিয়ে দিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো। ল্যান্ড ক্রুজারটা নিয়ে আমি নেইবারহুড ঘুরতেছিলাম। এখানে একটা টয়োটা G86 পছন্দ হয়েছে আমার। গাড়িটা সে $২২,৮০০ সে চাইছে। আমি দেখি তার কাছ থেকে আরেকটু কমায় নেওয়ার চেষ্টা করব। গাড়িটা আমি $১৯,৫০০ তাকে বলবো এবং সে গাড়িটা দিয়ে দিয়েছে এবং এই গাড়িগুলা অনেক ভালো সেল হয় এবং এই গাড়িগুলা থেকে মোটামুটি $২০,০০০ মতো প্রফিট আসে। আমি এখানে একটা গাড়ি শোরুমে রেখে আসবো এবং পরে আইসা একটা গাড়ি নিয়ে যাওয়া লাগবে। আমি লাইন ক্রুজারটা নিয়ে চলে আসছি আমার অফিসে এবং অফিসে এসে দেখি কিছু কাস্টমার আসছে। আমার যে আগের ২ টা গাড়ি ছিল, এই গাড়ি ২ টা কেনার জন্য আমি তাদের সঙ্গে কথা বলে দেখবো। এখন $২৭,০০০ ফোর্ডের যে গাড়িটা এটা বলছে। গাড়িটা আমি $৩০,৮০০ তাকে বলে দিয়েছি এবং সে গাড়িটা নিয়েছে। এই গাড়িটা থেকে $১৫,০০০ মতো আমার প্রফিট আছে। এখানে যে ফোর্ডের ভিক্টর একটা গাড়ি ছিল, এটা আমি $৩২,০০০ বলছি। সে $৭,৯০০ বলছে। আমি তার কাছে গাড়িটা দিয়ে দিয়েছি। আজকে যেহেতু রাত হয়ে গেছে, আমি আজকে আর অফিসে যাব না। আমি অফিসটা খোলা রেখে আমি বাসায় আজকে ঘুমায়ে পড়বো। আমার যে টয়োটা G86 গাড়িটা কেনা ছিল, এই গাড়িটা আমি আমার বাসার সামনে পার্কিং করবো এবং আমি ঘুমায়ে পড়বো। নতুন দিন শুরু। আমি যেহেতু একটা গাড়ি আমি নিয়ে আসছিলাম আমার বাসায়, গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার অফিসে এবং আমার অফিসটাও খোলা আছে। অফিসটা ক্লিন করতে হবে এবং নতুন গাড়ি যেগুলা কেনা হয়েছে, এগুলা গাড়ি আমার অনলাইনে পোস্ট করতে হবে। আমার টয়োটার যে সুপার কারটা ছিল, এটা নিয়ে সোজা আমি অফিসে চলে আসছি। অফিস অনেক ময়লা আছে। ময়লাগুলো ক্লিন করবো এবং অফিসে কিছু কাস্টমার আসছে। আগের যে ২ টা আমার ল্যান্ড ক্রুজার কেনা ছিল, এই ল্যান্ড ক্রুজার ২ টা আমার অনলাইনে পোস্ট করা আছে। দেখি কাস্টমারদের সঙ্গে কথা বলে তারা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। আমার ২ টা ল্যান্ড ক্রুজার আছে। একটা হলো ব্লাক কালার এবং আরেকটা হলো লাল কালার। আমি ফার্স্ট এ যে টয়োটার গাড়িটা আনলাম, এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব। এই গাড়িটা হলো ব্লু কালার। এটা হলো টয়োটা G86 একটা গাড়ি।
আমি এটা $৮৬,৫০০ এটা আস্কিং প্রাইস দিয়ে আমি অনলাইনে পোস্ট করে দিয়েছি এবং আমার যে শোরুমে কাস্টমার আসছে, কাস্টমারের সঙ্গে কথা বলে দেখব তারা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। এখানে আমার ২ টা গাড়ি আছে। একটা হলো ব্লাক কালার, একটা হলো রেড কালার। ২ টা গাড়ি নেওয়ার জন্য একজন করে আসছে। তাদের সঙ্গে কথা বলে দেখি গাড়িটা আমার $১২,০০০ কেনা আছে। আর উনি বলছে $১৯,৫০০। আমি দেখি তার কাছে আরেকটু বেশি টাকা নেওয়া যায় কিনা। আর সে বলছে $১৯,৫০০। আমি দেখি তার কাছ থেকে আরেকটু বেশি টাকা নেওয়া যায় কিনা। আমি $২৪,৮০০ তাকে বলছি এবং সে দাম বাড়াবে না। আমি তার কাছে সেল দিব না। আরেকজন কাস্টমার আসছে রেড কালার গাড়িটা নেওয়ার জন্য ২ জন কাস্টমার আসছে তাদের সঙ্গে আমি কথা বলব। আমি আস্কিং প্রাইস হলো $৫৮,২০০ এবং গাড়িটা আমার $১৩,৮০০ কেনা আছে। আমি তাদের $২৮,৫০০ বলে দিয়েছি লাস্ট প্রাইস। সে দেখি গাড়িটা নেবে কিনা। আমার মনে হচ্ছে সে নিবে। হ্যাঁ, এটা একটা গ্রেট ডিল। ব্লাক কালার যেই ল্যান্ড ক্রুজারটা ছিল এটা কেনার জন্য ২ জন কাস্টমার আসছে তাদের সঙ্গে কথা বলব এবং দেখি কথা বলে তারা কি বলে। $২৫,০০০ বলছে। আমি তার কাছে আরেকটু বাড়ায় নেওয়ার চেষ্টা করব। আমি $২৮,৫০০ তাকে গাড়িটা বলছি এবং আমার মনে হচ্ছে যে সে নিয়ে নিবে। হ্যাঁ, সে গাড়িটা এত বেশি দামে নিবে না। এখানে যে একটা আঙ্কেল আসছে, আঙ্কেলের সঙ্গে কথা বলব। আঙ্কেল দেখি গাড়িটার দাম কত বলে। আমি $২৫,৪০০ বলছি এবং সে $২৫,৪০০ বলছে। আমি তাকে একটা লাস্ট প্রাইস বলে দিব $২৮,৫০০। হ্যাঁ, সে গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার একটা ভালো প্রফিট আসছে। আমার টয়োটা যে সুপার কারটা ছিল, এই কারটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমার এই গাড়িটা কেনা হয়েছে $১৯,৫০০ এবং সে $৩১,৯০০ বলছে। আমি তার কাছ থেকে আরেকটু বাড়ায় বলব দামটা। আমি $৩৮,৫০০ তাকে একটা ফিক্সড প্রাইস বলে দিচ্ছি। আমার মনে হয় না সে এত দামে নিবে না এবং সে বলতেছে যে আমি এখন চলে যাবো, এত দামে নিব না। আমি গাড়িটা তার কাছে সেল করে দিয়েছি। গাড়িটা থেকে মোটামুটি আমার $১৯,০০০ মতো প্রফিট আসছে। আমি আমার শোরুম থেকে সোজা চলে আসছি অকশনে এবং আজকে যেহেতু অকশন আছে, অকশন থেকে কিছু গাড়ি কেনার চেষ্টা করব। আমার শোরুমে কোনো গাড়ি নাই এখন। ১ম যে গাড়িটা আসছে এটা হলো টেসলা M3 মডেলের একটা গাড়ি। এটা বিড শুরু হইছে $৫৮,২০০ থেকে। পরের যে গাড়িটা আসছে এটা হলো ল্যান্ড ক্রুজার ডিফেন্ডার একটা গাড়ি। এটা বিড শুরু হইছে হলো $১,১৬,০০০ থেকে। ৩ নাম্বার যে গাড়িটা আসছে এটা টয়োটার একটা গাড়ি। এটা বিড শুরু হইছে হলো $৩০,৫০০ থেকে। আজকে যে ৪ নাম্বার গাড়িটা হলো মার্সিডিজের গ্রুপের একটা গাড়ি। এটার আস্কিং প্রাইস হলো $৫৭,০০০ থেকে শুরু। আজকের অকশন শেষ। অকশন শেষে আমি সবথেকে ভালো যে গাড়িটা ছিল মার্সিডিজ ক্লাস গাড়িটা আমি নিয়ে নিয়েছি। গাড়িটা একটু ময়লা আছে। ময়লা পরিষ্কার করবো এবং গাড়িটা নিয়ে আমি আমার অফিসে চলে যাব। গাড়িটা নিয়ে সোজা আমি চলে আসছি আমার অফিসে এবং অফিসটা ক্লিন করবো এবং অফিসটা ওপেন করবো। আজকের ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। Like, follow and subscribe my channel.